ইরানে হামলার কারণে হরমুজ প্রণালীতে সৃষ্ট অচলাবস্থা নিরসনে নেটোভুক্ত দেশগুলো অচিরেই সক্রিয় ভূমিকা রাখবে বলে আশা করছেন জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। বুধবার নরওয়েতে সাংবাদিকদের একথা জানান তিনি। অন্যদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট হুঁশিয়ারি দেন, আমেরিকার সামরিক বাহিনী এখনও সব কৌশল ব্যবহার করেনি, যদিও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট নিরসনে আলোচনার টেবিলে বসার পরামর্শ দিয়েছে। রাতের অন্ধকারে হরমুজ প্রণালীর প্রবেশমুখে তাকালে দেখা যায় সারি সারি জাহাজের আলো। এগুলো কোনো সাধারণ অপেক্ষা নয়, বরং এক অনিশ্চিত যাত্রার প্রস্তুতি। চলতি সপ্তাহেই পারস্য উপসাগরের ভেতরে ও বাইরে কয়েকশো জাহাজ আটকা পড়ে থাকতে দেখা গেছে। ইরানের পক্ষ থেকে সরাসরি হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আমেরিকা, ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সম্পৃক্ত কোনো জাহাজ এই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করলে হামলার শিকার হতে পারে। তবে মেরিটাইম ও ট্রেড ডেটা প্ল্যাটফর্মগুলোর তথ্য অনুযায়ী যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত মাত্র 89টি জাহাজ এই প্রণালী পার হতে সক্ষম হয়েছে। পরিসংখ্যান বলছে, পার হওয়া জাহাজগুলোর মধ্যে বেশিরভাগই সরাসরি ইরানের সাথে সংশ্লিষ্ট। এছাড়া ভারত ও পাকিস্তানের পতাকাবাহী কিছু জাহাজ এবং চায়না অভিমুখী বেশ কিছু কার্গো জাহাজ এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও পারাপারের সুযোগ পেয়েছে। নিরাপত্তার অভাবে মধ্যপ্রাচ্য অভিমুখী বড় বড় কার্গো জাহাজ এখন তাদের পথ পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এরই মধ্যে কেনিয়ার উত্তরাঞ্চলীয় লামু বন্দরে 3টি বিশাল কার্গো জাহাজ নোঙর করেছে, যা মূলত মধ্যপ্রাচ্যে যাওয়ার কথা ছিল। লামু বন্দর প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, শিপিং কোম্পানিগুলো মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প ও নিরাপদ বন্দর হিসেবে কেনিয়াকে বেছে নিয়েছে। You've been able to see that the port now is nearly up to its capacity in terms of containerized cargo. এদিকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে অচলাবস্থা কাটাতে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মিত্রদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প মিত্রদের সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দিচ্ছেন। তবে সরাসরি কোনো পরিকল্পনার কথা প্রকাশ না করলেও লেভিট বলেন, সামরিক বাহিনীর হাতে এখনও অনেক কৌশল বাকি আছে। The United States military has a lot of capabilities, as you have seen play out over the last 18 days, and they still do have tricks up their sleeve. অচলাবস্থা কাটাতে এবার সরাসরি সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন নেটো। নরওয়ে সফরের সময় নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা জানান, হরমুজ সচল করতে জোটের মিত্র দেশগুলো সম্মিলিতভাবে আলোচনা করছে। তারা একটি যৌথ সমাধান খুঁজে বের করার জন্য কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি। When it comes to the Strait of Hormuz, I've been in contact with many allies. We all agree, of course, that strait has to open up again. এদিকে হরমুজ প্রণালীতে অচলাবস্থা নিরসন করতে আলোচনার টেবিলকেই বেছে নেওয়ার পরামর্শ দিয়েছে মস্কো। এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাফ জানিয়ে দেন, এই সংকট নিরসনে কূটনীতির কোনো বিকল্প নেই। За столом переговоров политико-дипломатическими средствами следует урегулировать. Я не скажу эту ситуацию, это не ситуация. মস্কোর এই প্রস্তাব ইরানকে কিছুটা স্বস্তি দিলেও ওয়াশিংটন একে কতটা গুরুত্ব দিবে তা নিয়ে বড় প্রশ্ন রয়ে গেছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।